আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, কোরআন শিক্ষার এই পর্যায়ে আমি আপনাদেরকে কিছু হরফ বোর্ডের মাধ্যমে শেখাবো। যেই হরফগুলো শিখলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, সেই হরফগুলো আমি আপনাদেরকে বোর্ডে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন অনলাইনে কোরআন শিক্ষার এই পর্যায়ে আমরা কিছু হরফ দেখব। যেমন আমি বোর্ডে দেখাচ্ছি, যেমন আলিফ। আমি লিখলাম আলিফ। এই আলিফটা দেখতে কিছুটা কলমের মতো দেখতে, তো এই আলিফটা চেনা আমাদের জন্য কিন্তু অতি সহজ এবং খুব অনায়াসে আমরা চিনতে পারি। তারপরে হচ্ছে বা, বা বার নিচে এক নক্তা, তারপর তা, তার উপরে দুই নক্তা, তারপরে সা, সার উপরে তিন নক্তা। তাহলে বন্ধুগণ, বা, তা, সা। আরেকটা হরফ আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে নুন। নুনের উপরে এক নক্তা। আরেকটা হরফ হচ্ছে ইয়া। ইয়ার নিচে দুই নক্তা। এখানে আমরা একটা বিষয় খেয়াল করি যে এই যে আমরা যে হরফগুলো লিখলাম, এর ডান পাশের যে অংশটা আছে, এই ডান পাশের অংশটা মোটা, হ্যাঁ, এবং বাম পাশের অংশটা ছোট চিকন। তো বাম পাশের অংশ আমরা ধরবো না, আমরা ডান পাশের যে মোটা অংশটা আছে এই মোটা অংশটা আমরা লিখব। লেখার পরে এই বাম পাশের যে অর্ধেক চিহ্নটা আছে এটা আমরা মুছে দিব। তে বাম পাশের যেই অংশটা আছে এটা আমরা মুছে দেওয়ার পরে আমাদের বাটা ঠিক এরকম দেখাবে। এবং এই এই যে দাঁতটা আছে, মোটা অংশটা আছে, এই মোটা অংশ কিন্তু ঠিকই থাকবে। অর্থাৎ এই যে ডান পাশের যে মোটা চিহ্নটা আছে, এই মোটা চিহ্নটা হচ্ছে দাঁত। দাঁত, এই দাঁত, এক দাঁত দিয়ে পাঁচটি হরফ হয়। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা প্রথমে যে বড় অক্ষরগুলো পড়েছিলাম, বড় অক্ষরগুলো পড়ার পরে তারপরে আমরা আস্তে আস্তে যখন আমরা নক্তাগুলো শিখলাম এবং হরফের পার্থক্য শিখলাম, আজকে আমরা টুকরা হরফগুলো, মাত্র পাঁচটা হরফ আজকে আমরা শিখব। সেটা হচ্ছে বা, তা, সা, নুন, ইয়া। তো এখন এই টুকরা হরফগুলো আয়াতের মাঝখানে কিন্তু চলে আসে, বড় হরফগুলো কিন্তু আসে না। তো টুকরা হরফগুলো আমরা কিভাবে সহজে চিনতে পারি, তাহলে আমরা বোর্ডের দিকে একটু খেয়াল করি। এই যে এই দাঁতটা, এই বাটা যদি আমি এতটুকু রাখি এবং নিচে এক নক্তা দিই, তাহলে এটা বা। কিভাবে বুঝলাম যে এক দাঁত, এই যে এক দাঁত, নিচে এক নক্তা, বা। আর এখানে যদি আমি উপরে দুই নক্তা দিই তাহলে হয়ে যাবে তা, উপরে তিন নক্তা দিলে হবে সা, এবং উপরে যদি এক নক্তা দিই তাহলে হবে নুন, আর নিচে যদি দুই নক্তা দিই তাহলে হবে ইয়া। আমরা বড় ইয়াটা ঠিক এভাবে দেখছিলাম, যে বড় ইয়াটা যে আমরা দেখছিলাম, বড় ইয়াটার এই জায়গাটা কিন্তু একটু বাঁকা ছিল, চুক্কা একটা চিহ্ন ছিল। এই চুক্কা চিহ্নটাই হচ্ছে দাঁত, ইয়ার দাঁত। তাহলে এই দাঁতটা আমরা যদি মাঝের অংশটা ধরি, ঠিক আছে, যদি আমরা কিন্তু মাঝখানে আনি তাহলে কিভাবে হবে, তাহলে এটা এই এই দাঁতটা ঠিক এভাবে চলে আসে, এভাবে চলে আসে। তো বন্ধুগণ, এই যে দাঁত আমি দিলাম, এই প্রথম যে বড় বাটা আছে, এই বাটা এই এরকম আমরা পড়েছি প্রথম পৃষ্ঠায়। তারপরে আমরা এটাকে টুকরা করলাম এতটুক, এবং আরো টুকরা করে দিলাম, একেবারে টুকরা। সেটা হচ্ছে যে শুধু দাঁতটা আমরা রাখলাম আর বাকি অংশ আমরা রাখলাম না, এবং নিচে এক নক্তা দিলাম। তাহলে এক দাঁত দিয়ে পাঁচটা হরফ হবে বা, তা, সা, নুন, ইয়া। বা, তা, সা, নুন, ইয়া। আমরা যেরকম ভাবে এই দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে কায়দার ভিতরে যেরকম ভাগ ভাগ করে দেওয়া আছে, তাহলে এটা আমরা কিভাবে শিখব? তাহলে শেখার সহজ উপায় হচ্ছে যে এক দাঁত, এই যে এক দাঁত, এই এক দাঁত দিয়ে পাঁচ হরফ, এক দাঁত নিচে এক নক্তা, বা এক দাঁত উপরে দুই নক্তা, তা এক দাঁত
উপরে 3 নক্তা সা, এক দাঁত নিচে 2 নক্তা সেটা হচ্ছে ইয়া, আর এক দাঁত উপরে 1 নক্তা সেটা হচ্ছে নুন। তো বন্ধুগণ, আমরা যদি সহজে একটু খেয়াল করি তাহলে এই 5টা হরফ কিন্তু আমাদের জন্য চিনা একেবারে সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা যেই পর্যন্ত শিখলাম এই পর্যন্ত জানার চেষ্টা করি। মূল কথা হচ্ছে যে এক দাঁত দিয়ে 5 হরফ হবে, আর বা, তা, সা, নুন, ইয়া এই হরফগুলো আমরা খেয়াল করি তাহলে আলিফ, আর এখানে হচ্ছে বা, তা, সা, নুন, ইয়া, এখানে 5টি হরফ, তাহলে 6টি হরফ আমাদের অনায়াসে খুব সহজেই শেখা হয়ে গেল। এটাকে যদি আমরা এভাবে ধরি প্রত্যেকটা দাঁত দেই, প্রত্যেকটা দাঁত দেওয়ার পরে যদি নক্তা দেই তাহলে কিন্তু আমাদের হরফগুলো হয়ে যাচ্ছে। যেমন এখানে দিলাম 1 নক্তা, নিচে 1 নক্তা দিলাম, এক দাঁত দিলাম বা, এটার সাথে মিশায়া আবার নিচে উপরে দিলাম 2 নক্তা, এটা হচ্ছে তা, এটার সাথে মিশায়া আবার আরেক দাঁত দিয়ে ওখানে 3 নক্তা দিলাম, সেটা হচ্ছে সা, আর এটার সাথে মিশাই আমি দাঁত লেখা উপরে 1 নক্তা দিলাম নুন, এবং এই হরফটার সাথে মিশাইয়া আমি যদি নিচে 2 নক্তা দিই তাহলে হয়ে যাবে ইয়া। তাহলে বন্ধুগণ, যদি এই সমস্ত টুকরা হরফগুলো আয়াতের মাঝখানে আসে আমাদের চিনা, এইখান থেকেই খুব সহজ হয়ে যাবে যদি আমরা আজকের এই ভিডিওটি খেয়াল করি। তা আশা করি ইনশাল্লাহ সকলেই বুঝতে পেরেছেন এক দাঁত দিয়ে 5 হরফ, বা, তা, সা, নুন, ইয়া। তো ইনশাআল্লাহ সকলেই মস্ক করবেন, বেশি বেশি করে পড়বেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন সহি করে কোরআন শিখার এবং পড়ার তৌফিক দান করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য এবং নেক হায়াত আল্লাহর কাছে প্রার্থনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।